একসময় দেশের ভোগ্যপণ্যের বাজারে নতুন সম্ভাবনার নাম ছিল নাহার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। সয়াবিন তেল, বোতলজাত পানি, কোমল পানীয় থেকে শুরু করে বিটোমেন বিভিন্ন খাতে ব্যবসা বিস্তার করেছিল প্রতিষ্ঠানটি। কিন্তু সেই সম্প্রসারণের বড় অংশই ছিল ব্যাংক ঋণ নির্ভর। আর এখন সেই ঋণই পরিণত হয়েছে এক্সিম ব্যাংকের জন্য বড় মাথা ব্যথার। ব্যবসায়িক ব্যর্থতার কারণে এক্সিম ব্যাংকের খেলাপি তালিকায় উঠে এসেছে গ্রুপটির 3টি প্রতিষ্ঠানের নাম। এগুলো হলো এমইবি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, নাহার ট্রেডিং কর্পোরেশন লিমিটেড এবং আল রিয়াদ ট্রেডিং এজেন্সি। সুদ আসল সহ এসব প্রতিষ্ঠানের মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১,১৮৫ কোটি ৮৫ লাখ টাকার বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি প্রায় ৫০৮ কোটি টাকা বকেয়া রয়েছে এমইবি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের। ব্যাংক কর্মকর্তাদের মতে দীর্ঘদিন ঋণের কিস্তি পরিশোধ না হওয়ায় চেক প্রত্যাখ্যান ও অর্থ ঋণ আদালতে একাধিক মামলা করা হয়েছে। তবে ঋণের বিপরীতে পর্যাপ্ত জামানত না থাকায় এবং নিলামে ক্রেতা না মেলায় ঋণ আদায়ে তেমন অগ্রগতি হয়নি। এই গল্প শুধু নাহার গ্রুপের নয়, এটি একটি ব্যবসায়িক পরিবারের ধারাবাহিক সংকটেরও গল্প। সোয়েব রিয়াদের বাবা শামসুল আলম পরিচালিত মেসার্স ইলিয়াস ব্রাদার্স এমইবি গ্রুপও বহু বছর ধরে দেশের অন্যতম বড় ঋণ খেলাপি প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। বিভিন্ন ব্যাংকে সেই গ্রুপের খেলাপি ঋণের পরিমাণ প্রায় ১,২০০ কোটি টাকা। অনিয়ন্ত্রিত বিনিয়োগ, পারিবারিক বিরোধ এবং ব্যবসায়িক মন্দার কারণে একসময় দেশের ভোজ্য তেলে ব্যবসায় নেতৃত্ব দেওয়া এমইবি গ্রুপ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। শুধু এক্সিম ব্যাংক নয়, এমইবি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের কাছে এবি ব্যাংকের পাওনা ১০৫ কোটি টাকারও বেশি রয়েছে। এই বিষয়ে এক্সিম ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং আঞ্চলিক ব্যবস্থাপক আনিসুর রহমান চৌধুরী জানান, ব্যাংকে সোয়েব রিয়াদের এমইবি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড ও নাহার ট্রেডিং কর্পোরেশনের খেলাপি রয়েছে। বর্তমানে তারা ঋণ পুনরতফসিলীকরণের জন্য চেষ্টা চালাচ্ছে। তাদের ঋণ ২,০০০ কোটি টাকা হলেও তাদের সম্পদ আছে প্রায় ৫,০০০ কোটি টাকার মতন। ফলে তারা এসব সম্পত্তি হাত বদল করে ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারবে বলে মনে হয়। এ বিষয়ে বক্তব্য জানতে নাহার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোয়েব রিয়াদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে যোগাযোগ করলে এইচআর অ্যান্ড অ্যাডমিন কর্মকর্তা মেহেদি হাসান জানান, সোয়েব রিয়াদ অসুস্থ থাকায় তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারবেন না। এখন দেখার বিষয়, এই বিপুল ঋণ কি আদৌ আদায় হবে নাকি ব্যাংকিং খাতের আরেকটি অনাদায়ী ঋণের গল্প হয়েই থাকবে।